এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় সত্যেন্দ্রনাথ রায় দাদাকে, এক্স আর্মি সুবেদার। জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু মা, জয় গুরু। শোনা যাচ্ছে মা? আগে দাদা শোনা যাচ্ছে, 9টা পর্যন্ত বলুন। ঠিক আছে মা। তুমি যে বিরাট, তুমি যে বিশাল, ওগো অপরূপ, বিশ্বে অভূপ, তোমা প্রকাশিতে ব্যর্থ হে প্রয়াস, অপরাধ প্রভু ক্ষম, প্রণাম রহিল তবে রাতুল চরণী, হে যুগ পুরুষোত্তম, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম। বন্দে লোকতিলকং শতত্ববার্তা বিভূষণম, অমর কীর্তুৎসারণং প্রবুদ্ধং লোক জীবনং, প্রণয় প্রমর্ত জাগতিপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষং। বড়মার চরণে প্রণাম, বড়দার চরণে প্রণাম, আচার্য দেবের চরণে প্রণাম, গুরু পরিবারের প্রতি প্রত্যেককে চরণে প্রণাম রেখে নাম ধান স্বস্তি যজ্ঞ লিঙ্কে উপস্থিত ঋত্বিক দেবতাগণ, সাথে সকল গুরু ভাই ও মায়েদের রানন্দিত জয় গুরু, সাথে সঞ্চালিকা মাকেও জয় গুরু। আপনারা সবাই ভালো থাকবেন। আজ এই মহতি সন্ধ্যকালীন সৎসঙ্গে প্রথম যুক্ত হয়েছিলাম, যুক্ত হলাম ওপার বাংলা থেকে শ্রদ্ধেয় বিমল কৃষ্ণ সানার দাদা, সহপতি ঋত্বিক দাদার অনুপ্রেরণায় আপনাদের মতো জ্ঞানী গুণী ভক্তজনের মাঝে এ সুযোগ নিশ্চয় কোনো জন্মের বিন্দুকণা সুকৃতির ফলেই পাওয়া। আমার সম্বন্ধে আজকে আমি আমার অনুভূতি, ঠাকুরকে ধরেছি, ধরার, ঠাকুর তো ধরার জিনিস না, ঠাকুরের কথাগুলি মেনেছি। আমি একজন আর্মি রিটায়ার্ড পার্সন, আমার বাড়ি কুচবিহার। তো সেই অনুভূতিগুলি আপনাদের সামনে আমি শেয়ার করব। ঠাকুরের কথাগুলি মেনে ঠাকুর আমাদের জন্য কি নিয়ে আসছেন, সেই কথাগুলি মেনে আমি কি পেয়েছি। আমি কোনো বক্তা নই, আপনাদের মতো ভাগ্যবান দাদা ও মায়েদের কাছে কিছু শোনা, কিছু অনুভূতি, তাই আপনাদের মাঝে সেগুলি শেয়ার করব। চলার পথে যখনই কোনো জায়গায় হোঁচটা খাই, যখনই পায়ে কিছু লেগে যায়, তখন আমরা কারোই নাম নেই না, শুধু বলি যে গুরু সহায় ছিল, গুরু সহায় ছিল বলে আর তুই বেঁচে গেছিস, বা ওই জিনিসটা তোর হয় নেই। এই যে কথাটা, যে গুরু সহায় ছিল, আর কারো নাম নিলাম না, মায়ের নাম নিলাম না, বাবার নাম নিলাম না, দাদার নাম নিলাম না, কোনো দেব দেবতারই নাম নিলাম না, শুধু গুরুর নামটা আসলো। কেন? চলার পথে যে আমাদের কোনো জায়গায় সত্যিই যে গুরুর দরকার আছে, হয়তো সেই জন্যই এই কথাটা মুখে প্রথম আসে, যে যার কাছে কিছু শেখা সেই আমার গুরু। মাতৃ জঠর থেকে যখন নিচে এসেছি, ওই যে গুরু পেয়েছি, মা আমার, বাবা আমার, তারপর যার কাছে যাই শিখেছি সেই আমার গুরু। শ্রী শ্রী ঠাকুর আমাদের জন্য কি নিয়ে আসলেন, কি ঠাকুরের দীক্ষা নিয়েছি, শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়ে কি পেলাম, এটা এই প্রশ্নটা প্রতি প্রত্যেকের সৎসঙ্গী মা বাবা দাদা সবাইরই মনে আসে, যে আমরা পেলাম কি পাওয়া। এই যে পাওয়াটা, যে একটা যে প্রশ্ন জাগে, যে পাওয়াটা, এই যে আজ প্রায় 100 জনের বেশি এই লিঙ্কে দাদা মায়েরা যুক্ত হয়েছেন, কত সৌভাগ্যের ফলে একটা আর্মি পার্সন হয়ে যে আপনাদের মাঝে আসতে পেরেছি, সেটা কি কম পরম পাওয়া বলেন দাদা মায়েরা? এই যে পাওয়াটা, পকেটে লাখো টাকা নিয়ে ঘুরি আমরা, যদি সংসারে ইষ্টহারা হয়ে থাকি, সেটা কিন্তু পাওয়া নয়। পাওয়াটা কি তাহলে? পাওয়াটা আমি মানসিক তরপর পরিবার কিনে, স্ত্রী পুত্র সন্তান সবাইকে নিয়ে যে আমার ভালো থাকা, সেটাই আমার পাওয়া, সেটাই আমার চলা। আমাকে দেখে দুজন লোক যদি বলে যে সৎসঙ্গী, সৎসঙ্গী হওয়াটা তো অত সোজা নয়। বলে শ্রী শ্রী ঠাকুরের অনুকূল চন্দ্রের দীক্ষিত, ঠাকুরের পাদবদ্ধে বসে আছি, ঠাকুরকে নিয়ে চলা, যে ঠাকুরের কথা বলা যদি বলতে পারি সেই দাদা মায়ের কাছে, সেটাই হচ্ছে আমার ভালো থাকা। কারণ পকেটে লাখো টাকা নিয়ে ঘুরলে
সৎ কাজে 1টি টাকা ব্যয় করা কিন্তু বড় কঠিন। ঠাকুর তাই ছোট্ট ছোট্ট বাণীগুলি দিয়ে বুঝিয়ে দিয়ে গেছেন। ঠাকুর নতুন কিছুই বলেনি। শ্রী শ্রী পরম প্রেমময় অনুকূল চন্দ্র কিচ্ছু বলেনি নতুন। আমাদের 18 পুরাণের যে কঠিন কথাগুলি, যে সংস্কৃতের বাণীগুলি 18 পুরাণের মাঝে গ্রন্থিত আছে, সেগুলিকে ঠাকুর সহজ ভাষায় আমাদের কাছে নিয়ে আসলেন। ঠাকুরের ছোট্ট ছোট্ট কথাগুলি বাণীর মাঝে, ঠাকুরের গ্রন্থগুলোতে ঠাকুর বললেন বাঁচা বাড়া, ধর্ম, এই যে ছোট ছোট কথাগুলি, টাকা, এই নিয়ে এত ছোট্ট ছোট্ট বাণীগুলি ঠাকুর দিয়ে গেলেন। ঠাকুর ধর্ম, এই যে ধর্ম, ধর্ম আমরা কাকে বলবো? হয়তো অনেক গ্রন্থে এই ধর্ম নিয়ে অনেক পরিভাষিত আছে, সেগুলো বোঝা বড় কঠিন। তাই ঠাকুর আমাদের সামনে এই ধর্মটা ছোট্ট একটা কথা বলেন, ধর্ম বলে তাই নিজে বাঁচা বাড়ায় অন্যে যোগান পায়। সত্যি দেখুন তো দাদা মায়েরা, কি ঠাকুর ছোট্ট একটা কথা 2টা লাইনেই বুঝিয়ে দিলেন। বলে ধর্ম বলে তাই নিজে বাঁচা বাড়ায় অন্যে যোগান পায়। বললো আমার বাঁচা বাড়াটা কিরকম হবে? সেটাই প্রকৃতির জীব জগৎ যত কিছু আছে, যা নিয়ে আমার সংসার, স্ত্রী পুত্র পরিবার মা বাবা সকলকে নিয়ে যে আমার যে চলা, সবাই যদি ধর্ম সেটাই, যদি আমার বাঁচা বাড়ায়, যদি অন্যে যোগান পায়। এখন আমার বাঁচা বাড়াটা কি? আমি বাঁচবো, অন্যকে বাড়াবো। মানে পরিবারের প্রত্যেকটা সদস্যের প্রতি আমাদের, আমার যে কর্তব্য, সেই কর্তব্যটা কিন্তু আমাকে করতে হবে। কারণ স্ত্রী পুত্র মেয়ে বাবা মা বৌদি যাকে যেই সংসারে আছে, বা বাড়িতে একটা গাছ লাগাইছি তার প্রতি কিন্তু আমাদের একটা ধর্ম আছে, সেটাই হচ্ছে আমাদের বাঁচাওয়া। আমি বেঁচে বাঁচছি, আমি একাই বাঁচলে তো হবে না। ওই ঠাকুরের ওই বাণীটা, যে পাড়াপড়শি তোর নিপাত যাবে, তুই ভালো থাকতে চাস, তুই কোনোদিনই ভালো থাকতে পারবি না, এটা বাস্তব কথা। এই যে ঠাকুরের ছোট্ট ছোট্ট বাণীগুলোর কথা বললাম, যে পাড়াপড়শি যদি তোর খারাপ থাকে, আমার একটা পাড়ার একটা লোক খারাপ আছে, আমি কোনোদিনই ভালো থাকতে পারবো না। এটাই হচ্ছে আমাদের ধর্ম। ধর্ম অনেক জায়গায় অনেক কিছু, কিন্তু আমার মনে হয় ধর্ম যে কথাগুলি বলে আমি শান্তি পাই মনে, দুটি লোকের সামনে সেই কথাগুলি বলতে পারি, সেটাই হচ্ছে আমার কাছে মনে হয় ধর্ম। আর অধর্ম যে কথা বলে, যে কর্ম করে, অন্যের কাছে বলতে পারি না, মুখে কালিমা লেগে যায়, মুখ ছুপিয়ে ঘুরতে হয়, সেটাই হচ্ছে অধর্ম। এই ধর্ম কথাটা নিয়ে আমরা প্রতিনিয়ত কত কথা শুনি। দেখেন দাদা মায়েরা, অনেক গ্রন্থে এই ধর্মের পরিভাষা সত্যি আলাদা আলাদা ভাবে আছে। সত্যি মানে ঠাকুরের কথা বলাটা, মানে ঠাকুর সত্যি, আমরা এই যে ঠাকুরের যজন যাজন ইষ্টভীতি, ঠাকুরের যে পঞ্চনীতি, ঠাকুরের যদি আমরা যজন না করি, ঠাকুর পূজা না করি, তাহলে কিন্তু ঠাকুরের কথা বলাটা বড় কঠিন। আর এই স্টেজটা আরো বড় কঠিন। সেখানে কোথায় কঠিন? যদি সৌভাগ্যক্রমে কোনো দাদা মায়ের অত দেওঘরে দেখা হলো, যদি বলে দাদা সেদিন তো অনেক কথা বলছেন, আজকে আপনি এমন কেন, এই জায়গাটা কিন্তু বড় কঠিন। আর শ্রী শ্রী ঠাকুরের আইডিওলজি, ঠাকুরের যে আইডিওলজি, ঠাকুরের চলার পথটা, ঠাকুর কিন্তু কোথাও বলেন নেই কি আমার দীক্ষানে তোর এ হবে, তোর এ হবে, তোর এ হবে, কোথাও কিছু বলেন নেই। ঠাকুর বললেন আমি, আমার কথাগুলি যদি তোর খালি খোরাক হয়ে থাকে, তাহলে কিন্তু তুই কিছু পাবি না, আমার কথাগুলি তোকে মানতে হবে। দীক্ষা মানে সেই দক্ষতা, সে দক্ষতা অর্জনের মাধ্যমেই অনুভূতি। আর এই অনুভূতিটা কোথা থেকে আসে, সেটা ঠাকুর সঠিক অর্থে বলে গেছেন, যদি করার মাধ্যমে দিয়ে অনুরাগ, অনুভূতির মাধ্যমে অনুরাগ, সেই অনুরাগের জন্মে করা, করাটা সেটা নিজের কাছে। কারণ প্রতিটা লিঙ্কে আমরা এই গুণী জ্ঞানী ভক্তজনের মাঝে, ঋত্বিক দেবতাগণের কাছে কত ভাবে যাজিত, ওই কত ঠাকুরের অজানা কথাগুলি জানতে পারি। সেই জানার মধ্য দিয়েই আসে আমাদের অনুরাগ। করা, ঠাকুর বলল করতে হবে, দীক্ষা নিয়ে কিছু হবে না, করতে হবে। কি করতে হবে? কঠিন কিছু না, ঠাকুর ছোট্ট ছোট্ট কথাগুলো
কতগুলো কথা বলে গেছেন যে করতে হবে। করাটা কি, যে আমার, যে আমি বলে গেলাম, গ্রন্থে বলে গেলাম, কথায় বলে গেলাম, সেগুলো তোকে করতে হবে। তো ঠাকুর কিন্তু অন্য কোনো গুরুর মতো এ কোথাও বলে যায় নাই যে আমার দীক্ষা নে তুই এ পাবি ও পাবি, গাড়ি হবে বাড়ি হবে, কোথাও বলে যায়নি। ঠাকুর বলল করার মাধ্যমে তোকে অর্জন করতে হবে, ধরবি, করবি, হবি, তারপরে কিন্তু পাবি। এই নাম ধ্যান ষষ্ঠীযোগ্য লিঙ্কে নাম, এই সমবেত নাম, যে 30 মিনিট ধরে সমবেত নাম, এই নামের যে কার্যকারিতা অনেক দূর প্রসারী। কারণ যে কোনো বিষয়ে আমরা নাম করি, নাম একাগ্র চিত্তে করতে হবে, কিন্তু নাম, নাম আর নামীর মধ্যে যেন কোনো অভেদ না থাকে। এই যে নাম সম্পর্কে সেদিনে ফেসবুকে একটা সুন্দর একটা কথা দেখলাম, যে চৈতন্য মহাপ্রভুর সাথে ছোট্ট একটা বালক গোপাল ছিল। তো মহাপ্রভু যখন সোচে যেতেন, জীব আর দাঁতের মাঝখানে থাকতো। এই জিনিসটা প্রতিনিয়ত লক্ষ্য করতো সেই ছোট্ট বালক গোপাল। একদিন গোপাল প্রভুকে জিজ্ঞেস করলো যে প্রভু, যখন আপনি সোচে যান তখন কেন জীবটা আপনি এরকম করে রাখেন? তখন মহাপ্রভু বলল, রে গোপাল, আমি তো নাম ছাড়া থাকতে পারি না রে, আমি কৃষ্ণ নাম ছাড়া থাকতে পারি না রে। যখন সোচে যাই তখন ওই জন্যই, কারণ সোচ তো অপবিত্র। তখন সেই গোপাল বলল, প্রভু, যদি সেই সোচের মধ্যেই আপনার কিছু হয়ে যায় তখন কি হবে? তখন মহাপ্রভুর ধ্যান উদয় হলো, সত্যিই তো হয়ে যায়, এরকম অনেক কাহানি আছে। আর বর্তমান এই জাগতিক জগতে এই জিনিসটা তো খুবই লক্ষ্য করা যায়, কি সোচের মাধ্যমে অনেক হার্ট স্ট্রোক, স্ট্রোক, অনেক কিছু হয়ে যায়। তখন মহাপ্রভুর ধ্যান ভঙ্গ হলো, বলে সত্যিই তো, তখন থেকে নামের কোনো সময় নেই, কোনো জায়গা নেই, চলতে ফিরতে যেখানে থাকি নামে যদি নামময় হয়ে থাকি। ঠাকুর বললেন অজাপা নাম করতে হবে। এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করলেন, ঠাকুর এ অজাপা নামটা কি? বলে তুই বল রে, অজাপা নামটা কি রে মনি, তুই বল। বললো অজাপা নাম সম্বন্ধে তো আমি জানি, কি খালি তোমার নাম খালি অনর্গল বলতে চাই। বলে না রে মনি, সেটা নয় রে, অজাপা নাম হচ্ছে হৃদয়ের সঙ্গে, শ্বাসের প্রতিটা শ্বাসের সঙ্গে যদি তুই এই আমার নামটা তুই নিতে পারিস, সেটাই হবে অজাপা নাম। তাই নামের কার্যকরিতা দাদা মাইদের আমি বলছি, কারণ এরকম নাম ধ্যান যোগ্য লিঙ্ক, ফরিদপুরের একটা লিঙ্ক, অনেক লিঙ্ক আছে। আমরা সবাই চেষ্টা করব শুরু থেকে শুরু করা, কারণ নাম করাটা, একাগ্র চিত্তে নাম করাটা বড় কঠিন। কারণ নামের সঙ্গে যে নামেরই যে ভেদ, ঠাকুরের সঙ্গে যে আমার যে দূরত্ব কতটা, নামে বসলে সেটা বোঝা যায়। যে ঠাকুরের ফটোটা এক চোখ মেলে দেখবেন, আজ্ঞা চক্রে দেখবেন, একটু পরে যেন কোথায় হারিয়ে যায়। এটা বাস্তব কথা দাদা ভাইরা। বলে যার জাগেছে জেগেছে ত্রিনয়ন, সে বুঝেছে গুরু কি রতন। এটা বাস্তব কথা দাদা। ত্রিনয়ন, সে আজ্ঞা চক্র বসে যদি ঠাকুরের ফটোটা যদি আমরা জাগাতে পারি, সে আমার আজ্ঞা চক্রটা, তখনই বুঝবো যে গুরু কি রতন। সেই গানের কীর্তনের কলিটা, গুরু নাম নিয়ে ভাসানো তরি যেদিন ডুবে যাবে রে, চন্দ্র সূর্য গ্রহ তারা, তারাও ডুবে যাবে রে। কত বড় কথা সে গানের কলি। সত্যি গুরু নাম নিয়ে যদি আমরা তরি ভাসিয়ে দেই, যদি ডুবে যায়, তো এই চন্দ্র সূর্য মাঝে যে আমরা আছি, এই পৃথিবীর মাঝে, সবাই তারা ডুবে যাবে। এখন ঠাকুরের কথা জানি না কি বললাম, এখন আমার কথা আমি অল্প একটু যদি না বলি, ঠাকুর বলবে যে আমার পাদপদ্মে বসে তুই কে পেলি, তোকে কি দিলাম, তুই তো বললি না রে। আমি দাদা মাইদের কাছে বলবো, শুনবেন, যে আমার জীবনটা, মানে আমি বর্তমানে খুব ভালো আছি, খুব ভালো আছি। দুটো মেয়ে, স্ত্রী, সোস্টেনি হোল্ডার আমরা। তো খুব ভালো আছি দাদা মারা, এত ভালো আছি, ঠাকুরের পাদপদ্মে বসে বলছি, যেটা করছি সেটাই বলছি।
যেমন ঠাকুর রাখছে সেটাই বলছি। আমি 26 বছর চাকরি করে, 26 বছর সার্ভিস করে 2017-তে রিটায়ারমেন্ট নিয়েছি। 2019-এ সস্তেনিক 2019-এ 29শে সেপ্টেম্বর আমার শিলিগুড়িতে যে শিবজয় মন্দিরে, সেখানে বর্তমান আচার্যদেব দ্বারা সস্তেনী ব্রত নিয়েছিলাম। তো আমার জীবনটা কঠিনময় ছিল। চাকরি নিয়েছি, দীক্ষা নিয়েছি বিয়ার সময় 2000 সালে। তারপর ঠাকুরের আর কোনো মানে ইষ্টভীতি পর্যন্ত করা হয়নি। মাঝখানে সবকিছু ভুলে গেছি সেই কর্মময় জীবনের ব্যস্ততায়। তারপর 15ই জানুয়ারি 15ই জানুয়ারি ব্যাঙ্গালোরে আমি ছিলাম সিকিন্দ্রাবাদে। তো রুটিন চেকিং এ শরীরে একটা ডিফেক্ট ধরা পড়ে। আমার হসপিটালে এডমিট হই, সরকারি হসপিটালে। মাসখানি থাকি, আমার মানে আমার শরীরটা ছিন্ন ভিন্ন করে দিল। টেস্ট করতে করতে বোন মেরুচ্ছে শুরু করে, সবকিছু ছিন্ন ভিন্ন করে দিল। লাস্টে একদিন টেস্ট করে সকালে বসে আছি বেডের মধ্যে, এক ডাক্তার আসলো। সে কত, আমি এখনো ভাবি, ডক্টর পিপলানি, উইং কমান্ডার ডক্টর পিপলানি আমাকে ডাইরেক্ট এসে বললো, কারণ ফৌজি তো কোনো রাগ ঢাক ওরা রাখে না, বলে তোমার ব্লাড ক্যান্সার হচ্ছে। বুঝতে পারলেন? এখনো যখন বলি তখন শরীরের রোমগুলো দাঁড়িয়ে পড়ে। 15ই জানুয়ারি ডিটেক্ট হয়, সেদিন থেকে ঔষধ খাচ্ছি। তারপর ওখানে 3-4 মাস থাকার পর আসলাম বাড়িতে। আমার বড় দাদা বড় বৌদিও সস্তেনি, দাদা আমাকে নিয়ে গেল দেওঘরে। আচার্যদেব যখন বাবাই দাদাকে নিবেদন করলাম, বলে দাদা এরকম এরকম। দাদা সব শুনলো, শোনার পর বললো, তুমি যে জায়গায় আছো, যে জায়গায় তোমার ডিটেক্ট হয়েছে, যে জায়গায় আছো ওই জায়গায় ট্রিটমেন্ট করো, ওখানকার ইয়েতে ট্রিটমেন্ট করো। সত্যি এরা দূরদৃষ্টি দূরসম্পন্ন। তখন থেকে সেখানকার চেক আপ, সেখানকার ঔষধ খেয়ে চলে আসছি। এই যে করুণ কথাটা, তারপর আর বেশি দিন, আরো 2-4 বছর চাকরি করতে পারতাম, সার্ভিস করতে পারতাম, কিন্তু করলাম না। চলে আসলাম বাড়িতে 2017-তে। 31শে জুন রিটায়ারমেন্ট নিয়ে চলে আসলাম। তারপর শুরু হলো ঠাকুরকে নিয়ে চলা। ঠাকুরের যে বলা, ঠাকুরের যে কথা, ঠাকুরকে নিয়ে যে চলাটা শুরু হলো, তখন থেকে চেষ্টা করতেছি যতটুকু পারি, কারণ পূর্ণাঙ্গ তো হতে পারবো না, কিন্তু যতটুকু পারি চেষ্টা করি ঠাকুর যেমনই রাখো কর্মফল, যা সঞ্চিত কর্মফলে অ্যাড করে এসেছি আমি, প্রারব্ধ কর্মফল করতেছি, সঞ্চিত অ্যাড হচ্ছে। তুমি যদি পারো সঙ্গে থাকো, যতই আসুক আপদ বিপদ, তুমি আমার সাথে থাকো। নিশ্চয়ই ঠাকুর আছে, ঠাকুর প্রতিটা কথায় শুনে। বলে না দৃষ্টভীতি যখন করি, ঠাকুর আমার দরজায় এসে ঠাকুর হাত পেতে নেয়। নাম ধান করার পর দৃষ্টভীতি করি। বাস্তব অর্থে ঠাকুরের যদি আমরা একনিষ্ঠ হয়ে চলি, ঠাকুর প্রতিটা কথায় আমার শুনবে না কেন? কারণ ঠাকুর আমার পরিবারের একটা সদস্য হয়ে যিনি আছেন, আমার কথা শুনবে না কেন? শুনবে না। তো ঠাকুরের সঙ্গে প্রতিনিয়ত, সেদিনে ঋত্বিক দেবতার কাছে শুনলাম যে ঠাকুরের সঙ্গে কথা বলতে হয়। ঠাকুরকে যদি তুমি জীবন্ত মনে করো, ঠাকুর ঘরে গিয়ে 2-4 মিনিট ঠাকুরের সঙ্গে কথা বলো। ঠাকুর এই জিনিসটা খুব পছন্দ করতেন। ঠাকুরের সঙ্গে তুমি কথা বলো, ঠাকুর তোমার কথা শুনবে, সত্যিই শুনবে ঠাকুর তোমার কথা। এই যে আমার জীবন চলা,
একটা ক্যান্সার পেশেন্ট হয়েও খুব ভালো আছি, দাদা মায়েরা খুব ভালো আছি। আমার দুটি মেয়ে, বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, আমার জামাই ইউকো ব্যাংকে ম্যানেজার। ছোট মেয়ে এখন, আমি বাড়িতে একাই, ছোট মেয়েকে নিয়ে আমার মিসেস এখন বোলপুরে শান্তিনিকেতন আছে, রবীন্দ্র নৃত্য নিয়ে ছোট মেয়ে পড়তেছে, ওখানে আছে বিশ্বভারতীতে। আমি বাড়িতে একাই, একাই আছি, একাই পূজা দিচ্ছি, একাই খাচ্ছি, একাই চলছি, ঠাকুরকে নিয়ে আছি। কত যে আনন্দ, সে আনন্দ পরমানন্দ। এই পরমানন্দে যারা ভিতরে যাবে তারাই বুঝবে সত্যি। কারণ এই যে যজন যাজন ইষ্টবিধি সস্তায়নি সদাচার, ঠাকুরের যে পঞ্চনীতি, যাজন, এই বললাম না, যাজন, যদি আপনি রাস্তা দিয়ে চলেন, দুটি লোক যদি বলে ঠাকুরের লোক যাচ্ছে, আপনার সাদা পোশাক পরে বা কিছু একদম ফিটফাট হয়ে ঘুরে, সেটা কিন্তু বড় কথা নয়। বলে ঠাকুরের লোক যাচ্ছে, আপনাকে দেখে, আপনার সাথে কথা বলে যদি সে শান্তি পায়, সেটাই হচ্ছে যাজন। আর আমাদের মতো ক্ষুদ্র কণার এই ঠাকুরের সেবকের হচ্ছে মেন, আমি মনে করি, ইষ্টভীতি। ইষ্টভীতিটা যদি আমরা সঠিক করতে না করি, তো ইষ্টের প্রতি কোনোদিনই টান আসতে পারে না। কারণ ঠাকুরের যে বলা ইষ্টভীতির কথাগুলি, কজন আমরা পূর্ণাঙ্গ সেই ইষ্টভীতিটা করতে পারি? যে ঠাকুরের বলা যেভাবে, কি কখন করতে হবে, কি করে করতে হবে, কখন দিতে হবে, সাথে কি দিতে হবে, এই কথাটা আমরা প্রতিনিয়ত শুনি। এই জ্ঞানী গুণী ভক্তজনের মাঝে আমরা সবাই জানি যে ইষ্টভীতি এরকম করে করতে হবে, ইষ্টভীতিটা এতদিনই দিতে হবে, এরকম করে দিতে হবে, ভাতৃপূজ্য, মানে যা কিছু দেওয়ারে সবকিছু জানি আমরা, তারপরে কিন্তু আমরা করি না। ঠাকুরের কাছে চেয়েই যাই, ঠাকুরের কাছে চাওয়াটা যে আমার হয় না। ঠাকুর তোমার কাছে চাওয়াটা যে আমার হয় না, কি চাবো আমি, কারণ আমি তো করি না ঠিক। ইষ্টভীতিটা, যে ইষ্টের প্রতি যতদিন যদি তুমি সঠিক করতে না পারো, ইষ্টের প্রতি টান কোনোদিনই আসতে পারে না। বাকি সস্তায়নী আর সদাচার কত দূরের কথা। যেদিন সস্তায়নী নিয়েছিলাম 29 সেপ্টেম্বর 2019, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেছিলেন, খাওয়াটাই বড় কথা নয় রে, খাওয়াটা যেন কোনো জায়গায় বাধা হয়ে না দাঁড়ায়। এই যে দাদার কথাটা এখনো আমার কানে বাজে। সত্যি কথা, সত্যি কথা। খাওয়াটা, খাওয়া কি, খাওয়ার জন্য কি বেঁচে থাকতে হয়? খাওয়া তো সবাই একটা তৃণভোজী, তৃণ খেয়ে তো বেঁচে আছে। তো আমরা বাঁচে থাকতে পারবো না? এই যে আমি মেয়ে মেয়ে যে বোলপুরে আছে, ওখানে কয়েকদিন থেকে আসলাম, আমি ওখানে রুটি খেয়ে থেকে আসছি। তো চিন্তা করতে পারেন যে করার আর চাওয়ার, এই যে একটা চাহত ঠাকুরের প্রতি, যদি ঠাকুরকে নিয়ে আমি, আপনি, দাদা মায়েরা চলেন, তো ঠাকুর কোনোদিনও সাথ ছাড়বে না। ঠাকুরের দীক্ষা নিয়ে আমরা সবকিছু ভুলে যাই, কিন্তু ঠাকুর আমাকে বলতে পারে না, কারণ গুরু ছাড়া কোনোদিনও হতে পারি না। আমি হয়তো গুরু ছেড়ে দিতে পারি, কিন্তু গুরু আমাকে কোনোদিনও ছাড়বে না। কেন, গুরু বিনা এই দুনিয়ায় আর কি আছে? যে সদাচারের কথা ঠাকুর এত সুন্দর একটা জিনিস, আর একটা জিনিস সব থেকে ভালো, এখানে এই প্ল্যাটফর্মে এসে অনুশাসন, অনুশাসন তোমার সৎসঙ্গের, ঠাকুরের প্রতিটা বাণী যেমন বিজ্ঞানে মিশ্রিত, তেরকম অনুশাসন, সেরকম অনুশাসন ঠাকুরের প্রতিটা বাণীতে, যেমন বিজ্ঞান নিয়ে আছে ঠাকুর কথাগুলো, সেরকম অনুশাসন। তো আমরা যদি অনুশাসিত না হই, তো সৎসঙ্গে আমাদের যাওয়া আসা আর এই অনলাইনে যুক্ত হয়, আর কিছু পাবো না। অনুশাসন, ঠাকুর বলল মাছ মাংস খাস না, আর পেঁয়াজ রসুন মাদক চা, ঠাকুরের ছোট্ট ছোট্ট বাণীগুলো। ঠাকুর বলল মানুষ আপন টাকা পর, মানুষ আপন, আবার টাকা পর গিয়ে, টাকা ছাড়া কি চলে? টাকা ছাড়া তো চলবে না। সকালে যখন বিছনার থেকে পাটা নিচে নামা, তখন এই পয়সার দরকার। কিন্তু ঠাকুরের বলাটা কিন্তু আলাদা, বলো মানুষ আপন টাকা পর। এই যে বর্তমান আচার্য দেবের যে কথা, যে কিছু উৎসব করবি, কারো কাছে অর্ঘ চাইবি না রে, এটাই হচ্ছে ওই বাণীটার মূল কথা। তুই সবাইকে নিমন্ত্রণ করবি,
100 জনকে দীক্ষিত অনাদীক্ষিত সবাইকে নিমন্ত্রণ করবি। 100 জনকে যদি নিমন্ত্রণ করিস তো 50 জন তো অবশ্যই আসবে। ওই যে মানুষটা আসবে, মানুষটার সাথে অরঙ্গ চলে আসবে। সময়টা অনেক হয়ে গেল। এই জ্ঞানীগুণী ভক্তজনের মাঝে কি বললাম জানি না, ঠাকুরের পাদপদ্মে বসেই আছি। যদি কিছু গলত বলে থাকি, খারাপ কিছু বলে থাকি, তো এই ম্যান মেকিং সেন্টারে শিখতে আসছি আমরা সবাই, ধরিয়ে দিবেন, ফিরিয়ে দিবেন, চলার পথটা আরো সুগম হবে। কারণ ধরিয়ে দিলে আমি ছোট হব না, আপনিও ছোট হবেন না, কারণ আমার চলার পথটা সুগম হবে। কারো প্রতি রাগ বিদ্বেষ রাখাটা সেটাই বড় খারাপ জিনিস। সময় হয়ে গেছে, 9টা পর্যন্ত বলতে বলছেন মা। তো অনেক কষ্টে এতগুলো কথা বললাম, ভাবছিলাম যখন শুরু করলাম মা বললেন 9টা পর্যন্ত বলবেন, তো ভাবছিলাম এতটা রাস্তা কি করে পাড়ি দিব। তো দয়াল যে যাই বলছি ঠাকুরের কথাই বলছি, অল্প কিছু আমার কথা বলছি, সেটাও আমার অনুভূতি, সেটাও ঠাকুরের কথা। 9টা বেজে গেছে। ভালো থাকবেন প্রত্যেককে। আমি পূর্ণবার এখনো উপস্থিত যে সকল দাদা মায়েরা আছেন, আশ্রিত অনাশ্রিত সবাইকে শান্তি স্বস্তি কামনা করি বিভুর শ্রীচরণে। আপনারা সবাই ভালো থাকবেন। বিশেষ করে সহপতি দাদা ওপার বাংলা থেকে বিমল সানা দাদা, আমি ওনাকে কৃতজ্ঞতা স্বীকার করে ওনাকে ছোট করব না। কারণ যে সুযোগ করে দিচ্ছেন এই প্ল্যাটফর্মে, ভাবা যায় 100 জন বেশি পরিবারে ঠাকুরের কথা যে বলতে পারছি দুটি কথা, সেটাই পরম পাওয়া। কত জন্মেরই যে সুকৃতি, কোথাও ধূলিকণার সেই সুকৃতি না থাকলে পরম প্রেমময় পুরুষোত্তমের চরণ ধুলে আজ পর্যন্ত কেউই পায়নি। টাইম অতিক্রান্ত হয়ে গেছে মা, সঞ্চালিকা মা, খুব ভালো থাকবেন। আপনারও আমি শান্তি শাস্তি কামনা করি, শান্তি স্বস্তি কামনা করি বিভুর শ্রীচরণে। জয় গুরু, ভালো থাকবেন সবাই। জয় গুরু দাদা। খুব সুন্দর করে আমার শ্রদ্ধা দাদা, শৃঙ্খলা পরায়ণ মানুষ, জয় গুরু। যে নিজের জীবনটাকে যত সুন্দর করেছেন, সেই শৃঙ্খলার মধ্যে দিয়ে তিনি নির্দিষ্ট টাইমেই শেষ করলেন। যে প্রথমে আলোচনা শুরু করেছিলেন যে ধর্ম মানে আমাদের বাঁচা এবং বাড়া, সবাইকে নিয়েই বাঁচা হচ্ছে, সেইটা হচ্ছে আসল ধর্ম। নাম এবং নামই অভেদ। একাগ্র চিত্তে নাম করলে তিনি সর্বসমস্যার সমাধান করেন। অজপা নাম করতে হয়। ঠাকুরের সঙ্গে কথা বললে তিনি তা শোনেন। ইষ্টভীতি ব্রহ্ম মুহূর্তে করতে হয় এবং তার অনুশাসনগুলি আমাদের মেনে চলতে হয়। স্বাস্থ্য যজন যাজন ইষ্টভীতি স্বাস্থ্য সদাচার, যদি আমরা তার পঞ্চনীতি যদি আমরা মেনে চলি, তাহলে তিনি আমাদের সাড়া দেন এবং আমাদের ঈশ্বর প্রাপ্তির পথ প্রশস্ত হয়। খুব সুন্দর দ্বারা আলোচনা করলেন। পরম পিতার আমার আত্মিক চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার পারিপার্শ্বিকে সবার সুদীর্ঘ নির্দিষ্ট চর্চা প্রার্থনা করি। জয় গুরু দাদা, ভালো থাকুন এবং সুস্থ থাকুন।